হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটি ভ্লগ নিয়ে। এবার আমাদের গন্তব্যস্থল সিমলা। সন্ধ্যে 6টার সময় ঘর থেকে আমরা বেরিয়েছি। এখন পৌঁছেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এসে আমরা পৌঁছেছি। এখনও বাকি সবাই আসেনি, আমরা টোটাল 5 জন যাচ্ছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, নেতাজি এক্সপ্রেস। হাওড়া থেকে কালকা পর্যন্ত যাবে এই ট্রেনটি। আমরা সবাই বসে পড়েছি যে যার সিটে। ট্রেনটি ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। বাড়ি থেকেই করে নিয়ে আসা হয়েছিল রাতের ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেটাই বসে খাওয়া হচ্ছে। পেট ভরে খেয়ে নিয়ে একেবারে সোজা সকাল উঠবো আমরা। উঠে ভোর 3টে আমাদের নামানোর সময়, ভোর 3টে নামবো। তার আগে উঠতে হবে, সেই জন্যেই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া। আমরা চলে এসেছি কালকা স্টেশন। ট্রেনের টাইম ছিল 3টে, নামিয়েছে 5টায়। 2 ঘন্টা লেট। এখন কিছুক্ষণ ওয়েট করবো, এরপরে টয় ট্রেন। ছটা 20 ট্রেন, আমাদের টয় ট্রেন ছেড়ে দিয়েছে। কালকা স্টেশন থেকে আমরা রওনা দিয়েছি। আমাদের সিট ছিল 1, 2, 3, সব কিছু ঠিকঠাক নিয়ে ফ্যামিলি লোক ছিল অন্য একটা, তাদেরকে দেওয়ার জন্য আমরা একসঙ্গে চলে এসেছি। ওরা 5 জন একসাথে আছে, আমরা 5 জন ছিলাম। 2 জন চলে গেছে অন্য কোচে। 6টা ট্রেন, একই ডিব্বা। আমরা নেমে গেছি সিমলা স্টেশনে। সিমলা স্টেশন থেকে এখানে এবার আমরা হোটেলে যাব। সিমলা স্টেশন থেকে আমাদের হোটেল দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আমরা আর গাড়ি নেব না, এখান থেকে হেঁটেই আমরা চলে যাব হোটেলে। আমরা এখানে উঠেছি হোটেল মিদুলিয়াতে, খুব কাছেই, কালী মন্দিরের একদম পাশেই আমাদের হোটেল। Something
হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি ঘুরতে মেল রোডে। চার্চের সামনে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের কাছে আমরা এসেছি ঘুরতে। সন্ধেবেলার ভিউটা জাস্ট দেখার মতো, মনে হচ্ছে আকাশের তারা, ছোট ছোট বাড়ির আলোগুলো কেমন সুন্দর লাগছিল দেখতে। পরের দিন সকালবেলা আমরা বেরিয়েছি জাকু টেম্পলের উদ্দেশ্যে। সকালবেলা ওখানে গিয়ে পুজো দিয়ে আমরা তারপরে পরের স্পটে আমরা যাব ঘুরতে, তার জন্যই বেরিয়ে পড়েছি। মর্নিংয়ের যে ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা, 2 ডিগ্রি 1 ডিগ্রি হবে। আমরা চলে এসেছি জাকু টেম্পলে। এখানেই রয়েছে এই বিশাল হনুমান মূর্তিটি, যার উচ্চতা 108 ফুট। সামনাসামনি দেখা যায় না, মাথা উঁচু করেই দেখতে হয়। আর এখানে আমরা প্রথমে পুজো দেব, তার জন্য আমরা জুতো রাখার জায়গাতে আমরা জুতো খুললাম। জুতোর ঘর রাখার জায়গাটাও বেশ সুন্দর, থাক থাক করা। এখানে আমরা জুতো খুলে বাইরে থেকে প্রসাদ কিনতে পাওয়া যায়, সেখান থেকে প্রসাদ কিনে আমরা মন্দিরে ঢুকেছি পুজো দিতে। পুজো দেওয়ার পরেই ঘটলো একটা অবিশ্বাস্য ঘটনা। এখানে আমরা গেছি মঙ্গলবার করে এখানে বোধহয় ভোগ দেওয়া হয়। আমাদের ভাগ্যটা ভালোই খুব, আমরা ভোগটাও খেতে পেরেছি। তার জন্য আমরা পুজো দেওয়ার পরেই আমরা চলে গেছি ভোগ খেতে। এখন আমরা বেরিয়ে পড়েছি কুফরির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে সিমলা ব্লগ পার্ট 2-তে।